মক্কা থেকে মদিনা যাওয়ার পথে বাস দুর্ঘটনায় আমাদের ভারতবর্ষের ৪২ জন যাত্রী সেখানে মৃত্যুবরণ করে। তাদেরকে দাফন করা হয়েছে কোথায়? জান্নাতুল বাকিতে। আপনারা কি শুনেছেন? তাদেরকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে। জান্নাতুল বাকি কোন জায়গার মধ্যে অবস্থিত আপনারা কি জানেন? জান্নাতুল বাকি কোন জায়গাকে বলে আপনারা কি জানেন? ওয়ারে নসিব, ওয়ারে কপাল। পৃথিবীর মধ্যে কি এমন কর্ম করেছিল, পৃথিবীর মধ্যে কি এমন নেক আমল করেছিল, কি এমন পুণ্যের কাজ করেছিল যে ভারতবর্ষে বসবাস করে, অথচ মৃত্যুর সময় তাদেরকে জান্নাতুল বাকিতে দাফন করা হচ্ছে। চারটেখানি কথা। কত বড় নসিব, কত বড় ভাগ্য হলে জান্নাতুল বাকিতে একটু জায়গা পাওয়া যায়। জান্নাতুল বাকি হলো রসুলের গুম্বদে খাজরা, রসুলের রওজার একদম পাশেই হলো জান্নাতুল বাকি। তাহলে আপনি ভাবুন, রসুলের রওজা, তার পাশে জান্নাতুল বাকি, রসুল রওজার মধ্যে জান্নাতুল বাকি, সামনে আপনাকে সামনে দাফন করা হয়েছে। বলুন তো বিষয়টা কত সৌন্দর্য। রসুলের দরবার গিয়েছিল তারা জিয়ারত করতে, রসুলের রওজা গিয়েছিল তারা জিয়ারতের উদ্দেশ্যে, কিন্তু আমার আল্লাহ এমন ব্যবস্থা করে দিয়েছে কিয়ামতের সকাল পর্যন্ত তারা আমার রসুলের কাছেই থাকবে। আহারে নসিব, নসিব দেখুন নসিব। উল্টো পাল্টা ভাবলে হবে না যে মদিনার মধ্যে দুর্ঘটনা। না, দুর্ঘটনা তো বটে, কিন্তু তাদের কপালে অন্য কিছু ছিল। আপনি দেখুন তো দুর্ঘটনার পর তাদেরকে কোথায় দাফন করা হলো। বাহ প্রিয়ারে মুসলমান, এগুলো কপাল, এগুলো নসিব। আল্লাহ রাব্বুল আলামিন কার কপালে কি লিখেছে কেউ কোনোদিন বলতে পারবে না। তারা কোনোদিন ভেবেছিল যে তাদের মৃত্যু রসুলের রওজা যেতে যেতে হবে, তাদের দাফন জান্নাতুল বাকিতে হবে? কেউ ভেবেছিল? তারা ভেবেছিল যে রসুলের দরবার যাচ্ছিল জিয়ারত করতে। নবী আমার বলেছেন মিশকাত শরীফের হাদিস, মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজাকে জিয়ারত করবে আমার শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। রসুল তার শাফাআত করবে, তাকে জান্নাতে অবশ্যই নিয়ে যাবে, অবশ্যই নিয়ে যাবে। মিশকাত শরীফের হাদিস। এবার বলুন, সেই রসুলের দরবার যাচ্ছিল তারা জিয়ারতের উদ্দেশ্যে। যে আমলটা করে, যে নিয়ত করে, যদি কেউ নামাজ পড়ার নিয়ত করে আর বাড়ি থেকে বের হয়ে মসজিদের দিকে রওনা দিয়েছে, রাস্তায় যদি সে মারা যায়, আল্লাহ বলছে তার আমলনামায় নামাজের পুণ্য নেকি দেওয়া হবে। কেউ হজের নিয়ত করেছে, হজের জন্য বের হয়ে গেছে, রাস্তার মধ্যে মারা গেছে, আল্লাহ বলছে তার আমলনামায় হজের নেকি দিয়ে দাও। তাহলে বলুন তো, কেউ যদি রসুলের দরবার যাওয়ার, রসুলের রওজা জিয়ারত করার উদ্দেশ্যে যদি বের হয়ে যায়, রাস্তায় যদি মারা যায়, তার আমলনামায় নেকি দেবে না? নেকি দেবে না? তাহলে তাদের আমলনামায় রসুলের রওজা জিয়ারত করার নেকি কি পাওয়া যাবে না? তাদের আমলনামায় লেখা হবে না? দেখুন কত বড় নসিব। প্রিয় মুসলমান, পৃথিবীতে আমাদের দোয়া চাইতে হবে, আল্লাহ মৃত্যু যখন দেবা ইমানে হালাতে দিও, মৃত্যু যখন দেবা নামাজ অবস্থায় দিও, মৃত্যু যখন দেবা রোজা অবস্থায় দিও, মৃত্যু যখন দেবা উমরা করতে গেলে দিও, মৃত্যু যখন দেবা হজ অবস্থায় দিও, মৃত্যু যখন দেবা রসুলের শহর গেলে আমার মরণ